হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। মিষ্টি মমস লাইফস্টাইলের আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই বেশ ভালোই আছো, আর আমরাও না ভালোই রয়েছি। আজকে এখন হচ্ছে বিকেল 4টে বাজে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটি স্টার্ট করলাম। আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটি বেশ ভালোই লাগবে। তো এখন দেখতেই পাচ্ছ, মা মেয়েতে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আসলে তোমরা সকলেই জানো আমরা যাব বিয়ে বাড়ি, সেই জন্যই আর কি পার্লারে যাব। তো অমিত তো অফিসে রয়েছে, তো আজকে আসতে পারবে না, একটু কাজের চাপ রয়েছে। তো যাই হোক, ভাবলাম যে কেন না মা মেয়েতেই চলে যাই। আর মেয়ে না এই যে সিঁড়িটা দিয়ে উঠতে বেশ ভয় পায়, সেজন্যই ওকে বললাম যে তুই আস্তে আস্তে আগে উঠে যা, তারপরেই আমি পেছন থেকে যাচ্ছি। তো যাই হোক, আমরা তো দেখো পার্লারের ভেতরে পৌঁছে গেছি, কিন্তু কি বলো তো, যেহেতু বিয়ের সিজন, বেশ ভিড় ছিল পার্লারে। তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে হেয়ারটা স্পা করছি। আসলে কি বলো তো, আমি এটা প্রত্যেক মাসেই করে থাকি। তো মেয়ের এক্সাম হওয়ার জন্যই সামনের মাসে আমি আর কি করতে পারিনি, কারণ আমি পার্লারে গেলে অনেকটা টাইম লাগবে, আর তখন মেয়ের এক্সামও চলছে। আর জানোই, বাচ্চা মা কোথাও গেলে বাচ্চার মন কিন্তু বেশ উঠেই থাকে, সেই জন্যই আর কি আমি যাইনি। তো আজকে ভাবলাম যে মেয়েকে নিয়ে যাওয়া যাক। আর এই যে বোনটাকে দেখছো, এই বোনটার কাছেই আমি কিন্তু হচ্ছে সব কিছু করে থাকি, মানে যা যা আমার দরকার। আসলে এক একজনের হাতের কাজ এক একজনকেই ভালো লাগে কিন্তু। তো আমি এই বোনটার কাছে করে বেশ স্যাটিসফাই, সেই জন্য ওর কাছেই আর কি করি সব কিছু কাজ। আর মেয়েকে যে একটা আইসক্রিম দিয়েছিল, সেই জন্য ও আইসক্রিম খেয়ে নিচ্ছিল। তো যাই হোক, অনেকটাই রাত্রি হয়েছে, গেছি তো কখন আর এসছি তখন একবারেই সন্ধে লেগে গেছে। তো যাই হোক, মেয়ের তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ভাবলাম যে কেন না একটু মা মেয়েতে মিলে ফুচকা খেয়ে নিই। তো মা মেয়ে মিলে ফুচকা খেয়ে তারপরে এই যে এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। আর বাড়িতে এসেই জানো, কারণ আমরা তো কালকে বেরিয়ে পড়বো ভেবেছি, তো সেই জন্যই হাজব্যান্ডের বেশ অনেকগুলোই শার্ট রয়েছে, তো সেগুলো আয়রন করা হয়নি, সেই জন্যই আর কি এসেই আয়রন নিয়ে বসে পড়েছি। আর দেখবে, কোথাও আমরা যাওয়ার আগে কাজগুলো যেইভাবে গুছিয়ে না গেলে ব্যাস এসে তো আমাদেরই চাপ পড়ে যায়। তো যাই হোক, গুছিয়ে গেলেও কিন্তু যেহেতু ছেলে মানুষ একাই বাড়িতে থাকবে, সেই জন্য আমার তো থাকে না, জানি না তোমাদের থাকে নাকি। আমি গুছিয়ে গেলে কি হবে, এসে একবারে একটাও গোছানো কিছু পাবো না। তো যাই হোক, এইটুকু যে করে যাই, এইটা নিজের মনের শান্তির জন্য। তার মাঝে সকালে কিন্তু আমি সব বেডশিট বা পিলো কভার টভার সব কিছুই চেঞ্জ করে ফেলেছি, কারণ ওগুলো চেঞ্জ করে একবারে কেচে কুচে সব রেখে দিয়েছি, যেন ওর অসুবিধে না হয়। তো এখন এই যে এক এক করে সব কাপড়গুলো আর কি আয়রন করে নিচ্ছি, আর মেয়ে একদিকে চিৎকার শুরু করে দিয়েছে। আসলে ব্যাপারটা কি বলো তো, ও পরবে হচ্ছে মেহেন্দি, সেই জন্যই আমাকে বলছে মাম্মাম তোমার এখনও হয়নি, তাড়াতাড়ি করো, আমি মেহেন্দি পরবো। আর আয়রন করতে বসলে দেখবে বেশ অনেকটাই কিন্তু টাইম লেগে যায়, তাই না বলো?
তারপরে খাওয়া দাওয়া আছে, আবার আপনার ব্যাগ গোছানো, কোনোটাই আর কি কমপ্লিট করতে পারিনি। তো সেগুলো করতে বেশ আমার আজকে অনেকটাই রাত্রি হয়ে যাবে, সেটা আমি বুঝতেই পারছি। এটা আমি শুধু মানে বিয়েবাড়ি বলে না, যেখানেই যাই, যখনই বাড়ি যাই না কেন, তখনই আমার এরকমই হয়ে যায়। আগের দিন ভাবি যে কাজগুলো করে সব কমপ্লিট রাখবো, কিন্তু কিছুতেই আর হয় না। যাওয়ার আগে এতই কাজ পড়ে যায় যে আমি একবারে সারাদিনে বসারও একবার উপায় পাই না। তো দেখো, এইদিকে মেয়েকে তো মেহেন্দি পরাতে বসিয়ে পড়েছি, কিন্তু পরিয়ে দেওয়ার পরে কি হয়েছে বলো তো, ও উল্টো সাইডে পড়বে আর পুরো হাত ভরে পড়বে। তোকে বললাম, মাম্মা তুই পুরো হাত ধরে পড়িস না, কারণ লেগে যাবে কোথাও। তেমন বলে না যে ভয়, যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, সেই অবস্থায় আমার হয়েছে। ভাবলাম যে মেয়ে বিছানাপত্রে লাগিয়ে দেবে, কিন্তু কি বলো তো, একদম সেই কাজটাই করেছে। ওকে পেছনে যেই পরিয়ে দিয়েছি, আর ব্যাস, ও হেলান দিতে গিয়ে পুরো বালিশের কভার টভারে একবারে মেহেন্দি লাগিয়ে ফেলেছে। তো যাকগে, কি করা যাবে, যখন লাগিয়ে ফেলেছে আর তো কিছু করার নেই। তো বললাম যে ঠিক আছে, আমি ওটা ঠিক করে দিচ্ছি, যেভাবেই থাকবে ওইভাবেই তো ডিজাইনটা হয়ে যাবে আর কি। তো মেয়ে দেখো বেশ হ্যাপি হয়েছে, আর এইটা কিন্তু বেশ ভালোই লাগে। আর বিয়ে বাড়ি গেলে একটু মেহেন্দি পরবো, এটা আমরা বড়দেরকেও ভালো লাগে, তবে ও তো বাচ্চা, ওকে তো ভালো লাগবেই। তো বেশ আনন্দেই রয়েছে। যাই হোক, আমি মেহেন্দি পরিয়ে দিচ্ছি আর বলছে যে মামা বেশ সুন্দর হয়েছে। আর বাচ্চা খুশি থাকলে তাতে আমরা মারাও বেশ ভালোই আনন্দ লাগে, মাদেরকেও, তাই না বলো? তো তারপরে এই যে যে কাপড় চোপড়গুলো আর কি কেচে দিয়েছিলাম, সেগুলোই আর কি গুছিয়ে নিচ্ছি। না হলে এগুলো তো আমাকেই করতে হবে, আর সকালবেলা তখন আরও তাড়াহুড়ো লেগে যাবে। সেই জন্যই ভাবলাম যে না, আমি যত রাত্রি হোক আজকে আমি কাজগুলো আর কি সেরে ফেলার চেষ্টা করছি। তো সেই জন্য আর কি সব কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়ে সেগুলো জায়গা মতো রেখে দিলাম। তারপরেই এসছি প্যাকিং করতে। আর কোথাও যাওয়ার আগেই দেখবে প্যাকিং করাটাও কিন্তু একটা বিশাল চাপের। যদিও আগের থেকে বের করে রেখে দিয়েছিলাম বিছানার মধ্যে যে কোনটার পরে কোনটা পরবো, তবুও কি জানো, মানে হাজার চেষ্টা করলেও বলি না, তাও আমার হয় না। তবুও মনে হচ্ছে যে এইটা নেই, হয়তো ওইটা নেই। তবুও আমার দেখবে এত আগের থেকে প্যাকিং করছি যে মাথাটা স্থির করে যে কোনো জিনিস যেন ছাড়া না পড়ে, তবুও দেখবে সাজতে গিয়ে কোনো জিনিস আমার ছাড়া পড়বেই। এটা প্রতিবারই হয়ে থাকে। আবার বাড়ি থেকে যখন আমি আসব তখনও যেন এইটা হয়েই যায়। মা ফোন করে ঠিক রাস্তার মধ্যে বলবে যে এইটা ছেড়ে গেছিস বা ওইটা ছেড়ে গেছিস। আর এতটাই দূরে চলে যাই, তখন আর ফিরে এসে জিনিসটা নেওয়া হয় না। আর বিয়ে বাড়ি মানে জানো, আর অনেকগুলোই কাপড়, সেই জন্য জানো এতগুলো ব্যাগ হয়েছে, মানে বলাই যাবে না। তো যাকে, এখন কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এইটা কিন্তু সকালবেলা পরের দিন শুক্রবার। তো শুক্রবারে যে সকালে ব্রেকফাস্ট করেছিলাম, সেই ব্রেকফাস্টের বাসনপত্রগুলো আর কি বেরিয়েছে। আর কি বলতো, ঘর দুয়ারগুলো আর কি ভালো করে মুছে নিচ্ছি। আর বললাম না, কালকে রাত্রে সব প্যাকিং করে রান্নাবাড়ি করতে খেতে অনেকটাই আমাদের রাত্রি হয়ে গিয়েছিল। প্রায় তখন আমি যখন শুতে যাই তখন প্রায় রাত্রি 1টা বাজে। আর আমার মেয়ের যেন একটা বাজে স্বভাব, কি বলো তো, আমি ওর পাপা যতক্ষণ না বিছানায় যাব, মেয়ে ততক্ষণ শোবে না। তো অনেক রাত্রেই মেয়ে যেহেতু শুয়েছে, সেই জন্যই আর কি মেয়ে এখনও অবধি ঘুমিয়ে আছে। তো কেননা আমি ভাবলাম যে ও তো ঘুমিয়ে আছে, আমি এদিকে ঘর দুয়ারগুলো মুছে নিয়ে আর কি কাজকর্মগুলো যত তাড়াতাড়ি পারি কমিয়ে ফেলার চেষ্টা করি।
আর দেখো প্রতিটা দিন কিন্তু আমি ঘরগুলো মুছি, তবুও দেখছো কেমনটা সাদা হয়ে রয়েছে। তবে কি বলো তো, আজকে হাজবেন্ড বলেছিল যে ঘর দুয়ারগুলো মুছতে হবে না, ওইভাবেই চলো। আমি ভাবলাম যে না না মুছলে কেমন হয়, যদিও আমি তো কয়দিন থাকবো না, তাতে তো আরও অবস্থা বাজে হয়ে যাবে। তো সেই জন্যই আর কি মুছেই নিলাম। আর ঘর দুয়ার পরিষ্কার করে রাখলে দেখবে দেখতে বেশ ভালোই লাগে। আর এই দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠেও একটু ব্রাশ করেছে, করার পরেই বলছে মামাম দেখো কালারটা আমার কত সুন্দর এসছে। সত্যিই তাই, মেয়ের মেহেন্দির কালারটা এত সুন্দর হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর হাতটাও দেখতে বেশ মিষ্টি লাগছে। তো আমি স্নান সেরে একবারে পুজো কমপ্লিট করে নিলাম। তো এত দূর পর্যন্ত বন্ধুরা তোমাদের আজকে আমার ব্লগটি কেমন লাগলো? আমার ব্লগের আজকে কোনো অংশ তোমাদের ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধু আমার ব্লগটি দেখছো অথচ এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। তো এরপরে বিছানাপত্রগুলো একবারে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আসলে যত তাড়াতাড়ি করে আজকে কাজকর্মগুলো সারিয়ে ফেলার চেষ্টা করেছি আর কি। আর একটু তো আনন্দেই আছি, যতই হোক আমাদের মেয়েদের বাবার বাড়ি যাওয়ার কিন্তু একটা আনন্দ আলাদাই লাগে, তাই না? আর দেখবে সেদিন কিন্তু শরীরও খারাপ লাগে না।